50 বছর, স্বাধীনতার 50 বছর ধরে যারা পুরো বাংলাদেশের রাস্তাই ঠিক করতে পারে নাই, তারা কত বড় দুর্নীতিবাজ চিন্তা করে নাই। 50 বছর ধরে একটা দেশকে রাডারবিহীন থাকতে হচ্ছে, স্যাটেলাইটবিহীন থাকতে হচ্ছে, পারমাণবিক কোনো অস্ত্র নাই, নিউক্লিয়ার কোনো মিসাইলস নাই, কোনো জিওপলিটিক্যাল বড় বড় রাষ্ট্রের সাথে অ্যালায়েন্স নাই। পক্ষান্তরে উল্টা কুফার, তাগুত, মুশরিকদের দাসত্বে আমাদেরকে নিয়ে গেছে। তাহলে 50 বছরের খেয়ানতের লিস্ট করলে মানে আসমান, এক আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত হবে আর কি। এই বিগত স্বাধীনতার 50 বছরে আমাদের এমন একটা জেনারেশন রেডিমেড পাওয়া উচিত ছিল, যাদের ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে হাফেজ। এখন ঘরে ঘরে খুঁজলেও, বোম মারলেও আলেম বের হয় না, ঘরে ঘরে খুঁজে ছান মারলে একটা করে হাফেজ বের হয় না, আলেম বের হয় না। ঘরে ঘরে ছান মারলে যে কোনো একটা টিকটকার ঠিকই বের হয়। এই বাস্তবতা। তাহলে কাদেরকে নিয়ে আপনি হিন্দুস্তানকে মোকাবেলা করতে চাচ্ছেন? কাদেরকে নিয়ে আপনি যে রামবাম, প্রগতিশীল এবং এই ইসকন টিসকনকে মোকাবেলা করতে যাচ্ছেন? কাদেরকে নিয়ে? আবেগ দিয়ে তো হবে না। আর তাদের ব্যাপারটা তো এতই স্ট্রং, তারা তো এমনভাবে তাদের মানে আগ্রাসন লালন করছে যে ওরা যদি পারত এখন পুরো বাংলাদেশটাকে ওদের মানচিত্রভুক্ত করে ফেলতো। ষড়যন্ত্র কিন্তু এই পর্যন্ত, এটা আমরা বুঝি আর না বুঝি। আর আমরা তো খুব সাম্প্রদায়িক সম্প্রীতির বয়ান দিচ্ছি এখন আর কি। বিগত সময়ে কিছু রাজনীতি হয়েছে জঙ্গিবাদ শব্দটা দিয়ে, জঙ্গিবাদ শব্দ দিয়ে রাজনীতি করা হয়েছে। এটা থাকুক আর না থাকুক, বায়বীয়ভাবে একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে, এটা দিয়ে রাজনীতি করা হয়েছে। সবাই সবার স্বার্থে কথাটাকে ব্যবহার করেছে। আসলে এটা একটা বায়বীয় শব্দ ছিল, কোনো অস্তিত্ব নাই। এখন রাজনীতি করা হচ্ছে নতুন করে সংখ্যালঘু শব্দ দিয়ে। কি দিয়ে? সংখ্যালঘু। তো সংখ্যালঘু শব্দ দিয়ে যে রাজনীতি করা হয়, তো সংখ্যালঘু যারা, তারা সংখ্যাগুরু কমিউনিটির মধ্যে সাইফুর রহমানকে এভাবে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে কিভাবে?